এখন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করলাম। মেয়ের কোচিংয়ে গেছিলাম, কোচিংয়ে থেকে একটু মার্কেটের মধ্যে গেছিলাম। তো এই যে পেয়ারা নিয়ে আসলাম আর বড়ই নিয়ে আসলাম। অল্প নিয়েছি কারণ কেমন হবে জানি না খেতে, সেজন্য অল্প পরিমাণে বড়ই নিয়ে এসেছি। এগুলো সব ওয়াশ করে এখন রেখে দিলাম। তো ড্রেস বানাইতে দিয়েছিলাম দুইটা, এই যে বানানো হয়ে গিয়েছে, নিয়ে আসলাম। যে একটা এটার সাথে আছে এটা সালোয়ার, এটা হচ্ছে আরেকটা। এটা সালোয়ার হচ্ছে এটা, আর ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম দুইটা। তো এইখানে যে দুইটা প্যান্ট, একটা হচ্ছে বড় মেয়ের আর একটা হচ্ছে ছোট মেয়ের। এটা বড় মেয়ের, ওইটা ছোট মেয়ের। তো অনলাইনে অর্ডার দিয়েছিল, প্যান্টগুলো দিয়ে গেল। তো এইখানে যে নুডলস স্যুপ রান্না করছি ছোট মেয়ের জন্য। এইভাবে নুডলস রান্না ছোট মেয়ের খুব পছন্দ। একটা ডিম দিয়ে দিয়েছি। আর এইখানে যে চাউ রান্না করে নিয়েছি বড় মেয়ের জন্য। বড় মেয়েটা রাত থেকে খুব অসুস্থ, এখন এটা ওকে গরম গরম খাওয়ার জন্য দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো পবিত্র শবে বরাত, দেখতে দেখতে আবার রোজা চলে আসলো। এখানে যে চা বানিয়ে নিয়ে আসলাম লবঙ্গ আদা দিয়ে, আর এখানে যে টোস্ট বিস্কুট রাখা আছে। এখন আমি চাটা খেয়ে নেব, একাই খাবো। তারপরে যে দুপুরবেলায় চলে এসেছি রান্নার জন্য। এখানে বাঁধাকপি ভাজি বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়ে গিয়েছে। সিম্পলের মধ্যে রান্না বাড়াগুলা করবো, কারণ বড় মেয়ের পেটের সমস্যা, এই জন্য। তো এখানে যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আজকে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, পবিত্র শবে বরাত। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এখানে যে ভাজিটা হচ্ছে, প্রায় হয়ে আসছে। আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তেলের পরিমাণ খুব কম দিয়েছি তো ফ্রাই প্যান, তারপরেও একটু লেগে যাচ্ছে। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন ডিম ভাজি করে নিব। এখানে দুইটা ডিম আছে। আর ওই পাশে যে বাঁধাকপি ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। এখানে যে ডিম ভাজি করা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিলাম। এইখানে যে আমি সুজি রান্না করব। এখানে দুধ চাল করে রেখে দিয়েছি, আর এখানে যে কাঠবাদাম, কিশমিশ আর কাজু বাদাম আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। এখন সুন্দর করে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। তো এখানে আর একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম আমি সুজি ভাজার জন্য। দিয়ে দিলাম 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি।
কুচি দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, সুন্দর করে, যতক্ষণ পর্যন্ত একটি গোল্ডেন কালার না আসে। এখানে যে কাজু বাদাম কিশমিশ ভেজে উঠিয়ে নিয়েছি। তো এখানে যে সুজি ভাজা হয়ে গিয়েছে, আমি খুব আস্তে আস্তে জাল করে নেড়ে চেড়ে 8-10 মিনিট নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা দিয়েও আমি হালকা একটু ভেজে নেব। তো এখানে চিনিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন যে জাল করে রেখেছিলাম দুধ, আমি দুধটা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু লাল চিনিটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম আমি 1 চিমটি পরিমাণ লবণ। এটা দিলেও হবে, না দিলেও হবে। আমার মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ দিলেই ভালো হয়। এখন ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু ঘি। তো এখানে যে সুজির হালুয়াটা রান্না হয়ে গিয়েছে। ঘনত্বটা আমি এমনই রেখেছি, কারণ নামানোর পরে কিন্তু আরও জমে যাবে। তো এইখানে যে সুজির হালুয়াটা রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। কেমন হয়েছে রান্নাটা জানাবেন সবাই। আর আলহামদুলিল্লাহ 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 আমার 500 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। আপনারা সবাই পাশে আছেন, সাপোর্ট করেছেন বিধায় হয়তো পূর্ণ হয়েছে, না হলে সম্ভব হতো না। তো আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার পাশে এইভাবে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার কথা কাজে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরিয়ে দেবেন। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।